দারুণ ছবি। সেদিন অত ইন্টারেস্ট করে না, তবে তাই হোক মানে আজকে আবার ইয়ে করবো, আরম্ভ করছি। রয়েছে না, রয়েছে। তোমার আজকে তো ইশারিকেও বলে হ্যালো স্টুডেন্টস, দেখো আচ্ছা আগের দিন আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম। যেমন ধরো কী কী ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম। আমরা করেছিলাম সাইন এ প্লাস বির ফর্মুলা, সাইন এ মাইনাস বির ফর্মুলা, কস এ প্লাস বির ফর্মুলা, কস এ মাইনাস বির ফর্মুলা, ট্যান এ প্লাস বির ফর্মুলা, ট্যান এ মাইনাস বির ফর্মুলা, তারপর ধরো ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করেছিলাম, ঠিক আছে। তো সেই ফর্মুলাগুলো আশা করি তোমরা বাড়িতে দেখেছো, ঠিক আছে। তো আজকে আমি কিছু এক্সাম্পল তোমাদের সামনে দিচ্ছি কম্পাউন্ড অ্যাঙ্গেলের কিছু সামের। তো দেখে নাও, ট্রিগোনোমেট্রিতে মেনলি বলে দিই, এখানে ফর্মুলা আর সাম ছাড়া খুব যে বেশি বুদ্ধির অ্যাপ্লাই করতে হবে সেরকম ব্যাপার নয়। এই ফর্মুলাগুলো একটুখানি তোমরা ঝালাই করবে, আর প্র্যাকটিস করতে করতেই তোমাদের ফর্মুলাগুলো তোমরা বুঝে যাবে। তো আমি কিছু সাম দিয়ে শুরু করছি। আগের দিনও কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়েছিলাম। যেমন ধরো আজকে ধরো ফার্স্ট সামটা ধরো এরকম দেওয়া আছে যে ইফ tan alpha plus beta is equal to half and tan alpha minus beta is equal to 1/3, then find tan 2 alpha. যদি tan alpha plus beta half হয় আর tan alpha minus beta 1/3 হয়, তাহলে tan 2 alpha এর ভ্যালু কত হবে, ঠিক আছে। দেন ফাইন্ড tan 2 alpha। তো এই tan 2 alpha এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তো কিভাবে স্টার্ট করছি দেখো। তো দেখো tan 2 alpha এটাকে আমরা এইভাবে লিখতে পারি, tan alpha plus beta প্লাস আলফা মাইনাস বিটা লিখতে পারি, ঠিক আছে। বিটা বিটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখো এই আলফা প্লাস বিটাটাকে মনে মনে আমি এ ধরে নিলাম, আর আলফা মাইনাস বিটাটাকে আমি বি ধরে নিলাম। তাহলে দেখো তো এটা tan a প্লাস বি ফর্মুলাটা এটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো tan a প্লাস বি এর ফর্মুলা কি আমরা জানি, বলো। tan a প্লাস tan b by 1 minus tan a tan b, তাই তো। tan a plus tan b by 1 minus tan a tan b হলো। এইবার আমরা কি করব, ভ্যালু বসিয়ে দিই আমরা। tan alpha plus beta এর ভ্যালু কত, হাফ। tan alpha minus beta এর ভ্যালু কত, 1/3, 1 minus হাফ ইন্টু 1/3। এবার এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে কত হচ্ছে ভ্যালুটা তোমরা পেয়ে যাবে। তো ক্যালকুলেশনটা আমি আর করলাম না, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে। চলো আরো কিছু এক্সাম্পল দেখানো যাক। যেমন ধরো বলে দিয়েছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, ঠিক আছে। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি লেস দেন ফাই লেস দেন 180 ডিগ্রি, ক্লিয়ার, ঠিক আছে। আরো বলে দিয়েছে, ধরো আরো বলে দিয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু, ধরো বলে দিল 4/5 অ্যান্ড সাইন ফাই, সাইন ফাই ইকুয়াল টু ধরো বলে দিয়েছে, সাইন ফাই ইকুয়াল টু বলে দিয়েছে ধরো 3/5, সাইন ফাই ইকুয়াল টু বলে দিয়েছে ধরো 3/5। তো বললো ফাইন্ড cos থিটা প্লাস ফাই, ফাইন্ড cos থিটা প্লাস ফাই, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা এখানে বলে দিয়েছে এটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে। তো থিটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে, মানে থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আর ফাই হচ্ছে 90 থেকে 180 এর মধ্যে, মানে ফাইটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তো দেখো, তো ফার্স্ট কোয়াড্রেন্ট বা সেকেন্ড যে কোয়াড্রেন্টে থাকুক সাইনটা সবসময় পজিটিভ হয়। তো সেজন্য সাইন থিটা 4/5 পজিটিভ আছে, সাইন ফাই 3/5 এটাও কিন্তু আমাদের পজিটিভ আছে, ক্লিয়ার, ঠিক আছে। তো এবার আমরা কি করছি প্রথমে, তো সাইন থিটা হচ্ছে 4/5। তো সাইন থিটা যদি 4/5 হয়,
তাহলে এখান থেকে সবার আগে আমাকে বলো cos থিটা কত হবে? sin থিটা যদি 4/5 হয় তাহলে cos থিটা অবভিয়াসলি cos থিটা হবে 3/5, ঠিক আছে? cos থিটা কত হবে? 3/5, ক্লিয়ার? আর sin phi যদি 3/5 হয়, sin phi যদি 3/5 হয় তাহলে এখান থেকে cos phi কত হবে? sin phi 3/5। আচ্ছা, এটা কিন্তু এইখানে একটু ভাইটাল দেখো, আমাদের cosটা এখানে পজিটিভ হলো, তার কারণ হচ্ছে থিটাটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, sin phi 3/5, এখানে cos phi কিন্তু আমাদের নেগেটিভ আসবে। cos phi নেগেটিভ কেন আসবে? তার কারণ হচ্ছে ফাইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, আর তোমরা জানো সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ। তাহলে sin phi 3/5 হলে cos phi হবে আমাদের -4/5, ঠিক আছে? পিথাগোরাসটা করে নেবে এখানে, ধরো এই যে phi sin phi মানে হচ্ছে তোমার 3/5, তাহলে বেসটা তোমার 4, তাহলে cos phi বেরোবে -4/5, ক্লিয়ার? তাহলে চলো এবারে আমরা ভ্যালুটা বার করি। তাহলে cos থিটা প্লাস phi, দ্যাট মিনস এটা কি ফর্মুলায় পড়ে যাচ্ছে? cos a প্লাস b। cos a প্লাস b ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। এইবার তোমাদের কাছে ভ্যালু আছে, ভ্যালুটা পুট করে দাও। cos থিটার ভ্যালু কত? cos থিটার ভ্যালু হচ্ছে 3/5, cos phi হচ্ছে -4/5, sin থিটা 4/5, আর sin phi কত বলো আমাদের? 3/5। ব্যাস, বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিয়ে ভ্যালুটা বসিয়ে দেবে, ঠিক আছে? এরকম আরো কয়েকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো। ধরো এরকম আছে, ধরো বলে দিল 180 ডিগ্রি লেস দেন a লেস দেন 270 ডিগ্রি, ঠিক আছে? 270 ডিগ্রি লেস দেন b লেস দেন 360 ডিগ্রি। আরো ধরো দেওয়া আছে tan a ইকুয়াল টু, ধরো দেওয়া আছে 5/12, আর ধরো দেওয়া আছে তোমার cos b ইকুয়াল টু ধরো দেওয়া আছে আমাদের 3/5। ফাইন্ড sin a প্লাস b, find sin a প্লাস b, ঠিক আছে? ওকে, দেন ফাইন্ড sin a প্লাস b। তো sin a প্লাস b ফর্মুলাটা আমরা জানি, sin a প্লাস b মানে হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তো এখানে দেখো tan a দেওয়া আছে, আমাকে sin a টা বার করতে হবে, cos b দেওয়া আছে, এখান থেকে sin b টাও আমাদের বার করতে হবে, ঠিক আছে? তো tan a 5/12 আছে, tan a আছে আমাদের 5/12। tan কোন কোয়াড্রেন্টে দেখো? তাহলে a হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে, a যেহেতু থার্ড কোয়াড্রেন্টে তাহলে অবভিয়াসলি আমাদের tan টা পজিটিভ, দেখো পজিটিভ আছে। b হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, তো cos পজিটিভ আছে। তো tan a 5/12 আছে, tan a আছে 5/12, তাহলে এখানে ধরো এই অ্যাঙ্গেলটা a 5/12 মানে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, তাহলে হাইপোটেনাসটা হচ্ছে 13। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো sin a কত হবে? sin a হবে -5/13। কেন নেগেটিভ আসলো? তার কারণ হচ্ছে a হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি sin নেগেটিভ হয়। আর cos কত হবে? cos a -12/13, কেন থার্ড কোয়াড্রেন্টে cos ও নেগেটিভ, তাহলে cos এর ভ্যালু আসলো আমাদের -12/13, ক্লিয়ার? বোঝা গেল? এইবার দেখো cos b আছে আমাদের 3/5, এটা ধরো b, ঠিক আছে? তাহলে বেস বাই হাইপোটেনাস, তাহলে পারপেন্ডিকুলার আমাদের 4, তাহলে cos আমাদের দেখো আমাদের এটা b হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে cos পজিটিভ, তাহলে sin আমাদের নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? sin b কত পাবো? -4/5, কেন ফোর্থ কোয়াড্রেন্টে sin নেগেটিভ, তাহলে আমরা sin cos sin a cos a sin b ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমাদেরকে বার করতে হবে sin a প্লাস b এর ভ্যালু। তাহলে sin a প্লাস b এর ভ্যালু বার করার জন্য sin a প্লাস b এর ফর্মুলা আমরা কি জানি বলো? sin a cos b প্লাস কত? cos a sin b, ঠিক আছে?
ভ্যালু বসিয়ে দাও। সাইনের ভ্যালু কত? -5/13, ঠিক আছে। কস বি এর ভ্যালু কত? কস বি এর ভ্যালু আমাদের 3/5, কস এর ভ্যালু কত আমাদের? -12/13, আর সাইন বি এর ভ্যালু কত আমাদের? -4/5। বাকিটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন করে তোমরা ভ্যালুটা বসিয়ে দাও, ঠিক আছে। তো কিছুটা আইডিয়া পেয়ে গেছো, এগুলো কিছু বেসিক সামস, ঠিক আছে। আরো কিছু এক্সাম্পলে আমি আসছি, তারপর ডিডাকটিভ সামেও আমি আসবো। ধরো বলে দিল এই ভ্যালুটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 41 degree 41 minute, cos 18 degree 19 minute, minus cos 48 degree 19 minute, cos 71 degree 41 মিনিট। এটার ভ্যালু বার করতে বললো, ঠিক আছে। তো দেখো এইখানে টোটাল যে এক্সপ্রেশনটা আছে, এটা দেখে দেখো কোনো ফর্মুলায় আসছে না। দেখো cos a cos b আবার cos a এরকম ফর্মে আছে। তো আমাদের ফর্মুলা ইউজ করতে গেলে আমাদের লাগবে cos a cos b মাইনাস sin a sin b, বা cos a cos b প্লাস sin a sin b। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই 41 ডিগ্রি 41 মিনিট, 41 ডিগ্রি 41 মিনিট, ঠিক আছে, 41 ডিগ্রি 41 মিনিট, আর 48 ডিগ্রি 19 মিনিট, 41 ডিগ্রি 41 মিনিট আর 48 ডিগ্রি 19 মিনিট, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল আমাদের কি কি অ্যাঙ্গেল? কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, বা বাংলায় যেটাকে বলে হচ্ছে পূরক কোণ, রাইট। কারণ এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে আমাদের 90 ডিগ্রি হচ্ছে, ক্লিয়ার। তো এই দুটো অ্যাঙ্গেল পূরক কোণ। আবার 18 ডিগ্রি 19 মিনিট আর 71 ডিগ্রি 41 মিনিট, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে, পূরক কোণ। তো তাহলে আমরা একটু জাস্ট স্লাইড চেঞ্জ করে দিচ্ছি। আমরা কি লিখছি দেখো, cos 41 ডিগ্রি 41 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট রাখলাম। আর এখানে আমরা কি করছি দেখো, এই 48 ডিগ্রি 19 মিনিটকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি 41 ডিগ্রি 41 মিনিট। আর cos 71 ডিগ্রি 41 মিনিটকে আমরা কি লিখছি দেখো, cos 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি 19 মিনিট, ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম এখানে বলো, cos 41 ডিগ্রি 41 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস cos 90 মাইনাস থিটা মানে কত জানো তোমরা? sin থিটা। তাহলে এটা হয়ে গেল sin 41 ডিগ্রি 41 মিনিট, এখানেও এটা আমাদের হয়ে গেল sin 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে এই টোটালটা হয়ে গেল আমাদের cos a cos b মাইনাস sin a sin b। তো কিসের ফর্মুলা তোমরা জানো? cos a প্লাস b। তাহলে কত হবে? 41 ডিগ্রি 41 মিনিট প্লাস, দেখো আবার বলছি, cos a cos b মাইনাস sin a sin b। তো দিস ইজ cos a প্লাস b। তাহলে সিম্পলি এটা আমাদের কত হবে? cos a প্লাস b মানে 41 ডিগ্রি 41 মিনিট প্লাস 18 ডিগ্রি 19 মিনিট। তো দুটোকে অ্যাড করলে আমরা কত পাচ্ছি বলো? এখানে হয়ে গেল তোমার 60 মিনিট, আর এটা হয়ে গেল আমাদের কত বলো? 41 ডিগ্রি কত, 8 9 4 59 ডিগ্রি 60 মিনিট। তার মানে এটা হয়ে গেল আমাদের cos 60 ডিগ্রি। কারণ 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি, তো এই দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি। সো দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রি ইজ হাফ। তো খুব সিম্পল সাম, সিম্পলি বুঝতেই পারছো, ফর্মুলা ছাড়া এখানে আর কিচ্ছু লাগছে না, সিম্পলি ফর্মুলা। তো ফর্মুলা অ্যাপ্লাই করলেই তোমরা মোটামুটি পেরে যাবে, ঠিক আছে। আরো কিছু এক্সাম্পল আমি আসছি এক এক করে। যেমন ধরো কিছু ডিডাকটিভ সামে আসছি। ধরো আমাদের বলে দিল শো দ্যাট, প্রমাণ করো
tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি ইকুয়াল টু 1। ধরো এটা আমাদের প্রুফ করতে বললো, ঠিক আছে? তো tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ইন্টু tan 25 ডিগ্রি ইকুয়াল টু 1। তো ঘাবড়ানোর কিছু নেই, কিভাবে স্টার্ট করছি দেখো। উই গেট, তো দেখো এখানে 25 আর 20 অ্যাড করলে কত বলো? 45 ডিগ্রি, তাই তো? 20 আর 25 অ্যাড করলে 45 ডিগ্রি। তো সামটা আমি এইভাবে শুরু করছি। আমরা জানি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, ক্লিয়ার? এবার tan 45 কে আমরা কি লিখতে পারি? 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, ক্লিয়ার? এবার 20টাকে মনে মনে a ধরে নাও, এটাকে b ধরে নাও। তো এটা তাহলে কি হয়ে গেল বলো? tan a plus b. So we can write tan a plus b as tan a plus tan b divided by 1 minus tan a into tan b, ক্লিয়ার? এবার জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কত হচ্ছে বলো? tan 20 plus tan 25 equal to 1 minus tan 20 into tan 25, ক্লিয়ার হলো? এবার এইটাকে এই লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, তাহলে কত হলো? tan 20 plus tan 25 plus tan 20 ডিগ্রি into tan 25 ডিগ্রি is equal to 1। তো দেখো আমাদের অলরেডি প্রুফ হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, তো আমরা এটা অলরেডি প্রুফ করে ফেললাম। শুধু এখানে tan 45 ডিগ্রি 1 ধরে আমরা সামটা স্টার্ট করেছি, ঠিক আছে? আরো এক্সাম্পলে আসছি আমরা। এক এক করে দেখো। ধরো আমাদেরকে বলেছে শো দ্যাট cos 7 ডিগ্রি প্লাস sin 7 ডিগ্রি বাই cos 7 ডিগ্রি মাইনাস sin 7 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলে দিল ধরো tan 52 ডিগ্রি। এটা প্রুফ করতে বললো। শো দ্যাট দিস ইকুয়াল টু দিস। তো কিভাবে স্টার্ট করছি আমরা? LHS দিয়ে স্টার্ট করছি আমরা LHS স্টার্ট করছি, আর এখানে LHS লিখে দিলাম, ঠিক আছে? তো কি করছি দেখে নাও। আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হরকে আমরা cos 7 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। দ্যাট ইজ cos 7 ডিগ্রি প্লাস sin 7 ডিগ্রি বাই cos 7 ডিগ্রি মাইনাস sin 7 ডিগ্রি বাই cos 7 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে ডিভাইড করার পর আমরা কি পাচ্ছি দেখো, দিস বাই দিস প্লাস দিস বাই দিস। তো দিস বাই দিস করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 1, আর দিস বাই দিস করলে আমরা পেয়ে যাচ্ছি tan 7 ডিগ্রি। এখানে cos 7 বাই cos 7 পেলাম আমরা 1, sin 7 বাই cos 7 আমাদের কত হয়ে গেল বলো? tan 7 ডিগ্রি। এইবার দেখো এই 1 কে আমি লিখতে পারি tan 45 ডিগ্রি। 1 কে আমরা কত লিখলাম? tan 45 ডিগ্রি প্লাস tan 7। এই যে 1, এই 1টাকে আমি 1ই রাখছি, আর এখানে দেখো এই যে tan 7 ডিগ্রি আছে, তো এর সঙ্গে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই গুণ আছে, তো এখানে 1 এর জায়গায় আমি আবার লিখছি tan 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার তোমরা দেখো এটা কি হয়ে গেল বলো? tan a plus tan b by 1 minus tan a tan b। তো এটা কিসের ফর্মুলা? tan a plus b, that is tan 45 plus 7 this equal to কত পেলাম আমরা? tan 52 ডিগ্রি, ক্লিয়ার? ঠিক আছে হলো? তো আমাদের প্রুফ হয়ে গেল this equal to RHS প্রুফ, ক্লিয়ার হলো? চলো আরো কিছু এক্সাম্পল দেখাচ্ছি, চলে আসো। ধরো আমাদেরকে বললো find the value of cos square a plus 120 degree plus
cos square 120 degree minus a প্লাস cos square a। ধরো এটার ভ্যালু বার করতে বললো, cos square a প্লাস 120 ডিগ্রি প্লাস cos square 120 ডিগ্রি মাইনাস a প্লাস cos square a। তো এটার ভ্যালু, তো চলো ভ্যালু বার করা যাক। তো সবার আগে বলো cos a প্লাস 120, তো এটাকে আমি cos a প্লাস b ফর্মুলা হিসেবে ট্রিট করি। cos a প্লাস 120 এটাকে যদি cos a প্লাস b ফর্মুলা হিসেবে ট্রিট করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো বলো? cos a cos b মাইনাস sin a sin b স্কয়ার। ক্লিয়ার? cos a cos b মাইনাস sin a sin b স্কয়ার। এইবার এখানে কি পাচ্ছি বলো? এটা হয়ে গেল cos a মাইনাস b। cos a মাইনাস b ফর্মুলা কি বলো? cos a cos b, রাইট? cos a cos b প্লাস sin a sin b প্লাস sin a sin b স্কয়ার। ক্লিয়ার? কারণ cos স্কয়ার ছিল, প্লাস কত বলো? cos স্কয়ার a হলো। এইবার cos 120 ভ্যালু আর sin 120 ভ্যালুটা তোমরা একটু আলাদা করে বের করে নাও আগে। cos 120 ভ্যালু কত আমাকে বলো? cos 120 ভ্যালু তোমরা জানো, এটাকে কি লেখা যায় বলো? cos 90 প্লাস 30, তো 90 ইন্টু 1, তো 1 হচ্ছে আমাদের বেজোড় বা অড, তাহলে cosটা সাইনে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল sin 30, আর এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? এটা যাচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস sin 30। তাহলে এটার ভ্যালু কত বলো? মাইনাস হাফ। তো cos 120 ভ্যালু আমাদের আসলো মাইনাস হাফ, আর sin 120 ভ্যালু কত? sin 120 ভ্যালু কত বলো? sin 90 প্লাস 30, তো এটা কত হয়ে যাবে? cos 30 অড হয়ে গেল, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে sin পজিটিভ, তো প্লাস cos 30, আর cos 30 ভ্যালু কত বলো? √3/2। ঠিক আছে? তাহলে cos 120 ভ্যালু মাইনাস হাফ, আর sin 120 ভ্যালু কত? √3/2। তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দাও ভ্যালুটা, তাহলে কত হচ্ছে বলো? এখানে cos a এটা কত হয়েছিল বলো? cos 120 মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস হাফ লিখে ফেললাম, মাইনাস হাফ cos a মাইনাস sin 120 √3/2 sin a। ক্লিয়ার? স্কয়ার। এখানে কত আসছে বলো? মাইনাস হাফ cos a। ক্লিয়ার? আর এখানে কত আসলো? প্লাস √3/2 sin a স্কয়ার, রাইট? প্লাস cos স্কয়ার a। ঠিক আছে? আচ্ছা, এখানে মাইনাস আছে, তো মাইনাস কমন নিয়ে বাইরে চলে যাও, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে? সিম্পলি এটা হয়ে যাবে হাফ cos a প্লাস √3/2 sin a স্কয়ার। ঠিক আছে? আর এখানে আমি একই রকম ভাবে যদি মাইনাস কমন নিয়ে বাইরে ফেলে দিই, তাহলে এটা হয়ে যাবে হাফ cos a মাইনাস √3/2 sin a স্কয়ার প্লাস cos স্কয়ার a। ক্লিয়ার? এইবার একটু ক্যালকুলেশন করি লাস্ট। তো দেখো এটা কি ফর্মে আছে, দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো তোমরা জানো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ারকে আমি লিখতে পারি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে সিম্পলি 2 ইন্টু a স্কয়ার, মানে 1/4 cos স্কয়ার a প্লাস 3/4 sin স্কয়ার a প্লাস, আর এখানে cos স্কয়ার a। ঠিক আছে? ব্র্যাকেটটা তুলে দাও, ব্র্যাকেটটা তুলে দিলে আমাদের হয়ে যাচ্ছে হাফ cos স্কয়ার a প্লাস 3/2 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। ঠিক আছে? তাহলে কত আসছে বলো? হাফ cos স্কয়ার a, cos স্কয়ার a মানে হচ্ছে 3/2 cos স্কয়ার a। তো দিস ইজ 3/2 cos স্কয়ার a, আর এখানে এটা আসলো আমাদের 3/2 sin স্কয়ার a। ক্লিয়ার? 3/2 কমন নিলে আমাদের কত হচ্ছে? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, and cos স্কয়ার a plus sin স্কয়ার is 1, so the value is 3/2। তাহলে এক্সপ্রেশনটার ভ্যালু কত আসলো? এই এক্সপ্রেশনটার ভ্যালু আমাদের আসলো 3/2। ক্লিয়ার? বুঝে গেছো? বুঝতেই পারছো সবাই যে খুব ইজি,
কিচ্ছু নেই, শুধু ফর্মুলার অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু নেই এখানে। এখানে অসাধারণ লেভেলের কোনো সাম নেই, জাস্ট এগুলো ফর্মুলা আর তার ফর্মুলার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? শুধু ফর্মুলার অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু এখানে তেমন কিছু অসাধারণ লেভেলের কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, আরও কিছু সাম আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে। যেমন ধরো একটু ডিডাকটিভ টাইপের একটা সাম দেখাই, একটা ডিডাকটিভ টাইপের সাম আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদেরকে ধরো 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 এরকম একটা সাম বলেছে, ইফ ধরো if tan beta is equal to sin alpha into cos alpha by 2 plus cos square alpha, then show that, তাহলে প্রমাণ করো 3 tan alpha minus beta is equal to 2 tan alpha. If tan beta equal to this, then show that 3 tan alpha minus beta equal to 2 tan alpha. ধরো এটা আমাদের প্রুফ করতে বলেছি, ঠিক আছে? ওকে, tan beta আমাদের এটা গিভেন আছে, দেওয়া আছে। তো প্রুফ স্টার্ট করছি, দেখো। তো উই গেট সিম্পলি এটা LHS ইকুয়াল টু RHS তোমরা করতে পারবে, কোনো ব্যাপার না। তো আমিও সেইভাবে LHS RHS ধরেই করছি। তো চলো সিম্পলি ডাইরেক্ট LHS থেকেই আসছি আমরা, 3 tan alpha minus beta, ক্লিয়ার? চলো, আচ্ছা, tan alpha minus beta এর ফর্মুলা তোমরা জানো, tan a minus b ফর্মুলা কি বলো? tan a minus tan b বাই কত? 1 প্লাস tan a tan b। বুঝতেই পারছো, ফর্মুলা ছাড়া আর এখানে তেমন কিচ্ছু করার নেই আমাদের, শুধু জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। আচ্ছা, প্রুফটার দিকে তাকাও, 2 tan alpha, তার মানে এখানে বিটা নেই, তার মানে আমি বিটাটাকে আমি কনভার্ট করব। এখানে tan বিটা যেটা ভ্যালুটা দেওয়া আছে আমাদের, গিভেন যে ভ্যালুটা দেওয়া আছে, এই tan বিটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে tan বিটার জায়গায় বসিয়ে দাও, ঠিক আছে? তো আমরা কি পাচ্ছি, তার আগে tan আলফাটাকে একটু লিখে নিচ্ছি আমরা, sin alpha বাই cos alpha, ঠিক আছে? আচ্ছা দেখো, তো tan আলফাটাকে আমরা লিখলাম sin alpha বাই cos alpha, আর এখানে tan বিটার ভ্যালুটা কনভার্ট করে দিচ্ছি আমরা, এখানে করে দিচ্ছি sin alpha cos alpha বাই 2 প্লাস cos square alpha, ঠিক আছে? আর নিচে হয়ে যাচ্ছে আমাদের কত বলো, 1 প্লাস tan alpha কে লিখে দিচ্ছি আমরা sin alpha বাই cos alpha, আর tan বিটা মানে কত আমরা জানি, sin alpha cos alpha বাই 2 প্লাস cos square alpha, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো এখানে ক্যালকুলেশন করছি আমরা এবার। আচ্ছা, এখানে আমরা একটু লসাগু করে নিই, মানে এলসিএম করে নিই। cos alpha into 2 plus cos square alpha, তাহলে এখানে থাকছে 2 plus cos, এটা কেটে যাচ্ছে, তাহলে এটা আমাদের থাকছে হচ্ছে sin alpha cos alpha কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে আমাদের 2 sin alpha plus sin alpha cos square alpha মাইনাস এখানে 2 plus cos alpha কাটা, তাহলে এটা হয়ে গেল sin alpha cos square alpha, ঠিক আছে? আর নিচে এখানে থাকছে আমাদের cos alpha into 2 plus cos square alpha, তাহলে উপরে আমাদের থাকছে হচ্ছে এখানে
2 cos alpha plus cos cube alpha plus sin square alpha into cos alpha, ঠিক আছে? ওকে, চলো এবার একটু ক্যালকুলেশন করি। এখানে কত হচ্ছে দেখো, এখানে sin alpha cos alpha আমাদের কেটে গেল, এখানে cos alpha কাটা, এটা কাটা, তাহলে এখানে 3 into 2 sin alpha, আর নিচে আমাদের থাকছে 2 cos alpha plus cos cube alpha। এখান থেকে আমি cos alpha কমন নিলাম, তাহলে cos alpha কমন নিয়ে আমাদের থাকছে cos square alpha plus sin square alpha। দেখো এই টোটালটা সিম্পলি একটা ক্যালকুলেশন আর ফর্মুলা, আর কিচ্ছু নেই এর মধ্যে, কোনো মাথা খাটানোর কোনো জিনিস নেই এখানে, একদমই এখানে মাথা খাটানোর ব্যাপার নেই, শুধু ফর্মুলা আর অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু নেই। 2 cos alpha, এখানে cos square alpha plus sin square alpha 1, তার মানে 1 into cos alpha হয়ে গেল আমাদের cos alpha, তাহলে 3 into 2 sin alpha by 2 cos alpha plus cos alpha হয়ে গেল 3 cos alpha, ঠিক আছে? 3 কাটা, sin alpha by cos alpha tan alpha, তাহলে আমরা কত পেয়ে গেলাম 2 tan alpha। দিস ইজ RHS প্রুফড। তো দেখো এগুলো সিম্পলি কিছু অ্যাপ্লিকেশন, সিম্পলি কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশন, আর এখানে কিচ্ছু তেমন অসাধারণ লেভেলের কিচ্ছু নেই। তো আমি এই চ্যাপ্টারে আরও কিছু এক্সাম্পলে আসবো, তোমরা এক্সাম্পল দেখে দেখে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তো আমি আরও একটা ভিডিও বানাবো এটার উপরে, ওকে?